আমার আপনার মায়েরা যখন গর্ভবতী হয়, মায়েদের গর্ভেতে যখন কোনো সন্তান চলে আসে, ও সোনার মানিক, আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। ও ফেরেশতারা, চলে যাও চলে যাও, অমুক নারীর কাছে চলে যাও, আমার আপনার মায়ের কাছে পাঠিয়ে দেয়। ও সোনার মানিক, ফেরেশতারা চলে আসলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক অমুক নারীর রহমের ভিতরে দেখতে পেলাম এক ফোঁটা নাপাক পানি রয়েছে, এই পানিটাকে ফেলে দেব নাকি? আল্লাহ পাক বললেন, না 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 না, এই পানিটা ফেলে দিও না, এই পানিটাকে নিয়ে রক্ত বানিয়ে দাও। ফেরেশতারা রক্ত বানিয়ে দিলেন। ও সোনার মানিক, নওজোয়ান তরুণ যুবকেরা, ফেরেশতারা চলে গেলেন। আবার কিছুদিন পরে আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতারা, অমুক নারীর রহমের ভিতরে রক্ত রয়েছে, রক্ত রক্ত, ওই রক্তটাকে নিয়ে রক্তপিণ্ড বানিয়ে দাও। ফেরেশতারা রক্তপিণ্ড বানিয়ে দিলেন। আবার কিছুদিন পরে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতারা, অমুক নারীর কাছে চলে যাও, অমুক নারীর রহমের ভিতরে দেখো একটা রক্তপিণ্ড রয়েছে, ওই রক্তপিণ্ডটাকে নিয়ে হাড্ডি বানিয়ে দাও। ও সোনার মানিক, আবার কিছুদিন পরে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও আমার ফেরেশতারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, অমুক নারীর কাছে চলে যাও, অমুক নারীর রহমের ভিতরে দেখো একটা হাড্ডি রয়েছে, ওই হাড্ডিটাকে নিয়ে একটা আকৃতি বানিয়ে দাও। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হাড্ডিটাকে নিয়ে আকৃতি বানিয়ে দাও। মালিয়াকুড়ের বর্তমান যিনি মেম্বার আছেন মজিদ আলী সাহেব, আপনাকে অনুরোধ করবো আপনি একটু স্টেজে আসবেন। মালিয়াকুড়ের বর্তমান যিনি মেম্বার আছেন, আমি অনুরোধ করছি আপনি একটু স্টেজে আসবেন। যেই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিলেন, একটা হাড্ডিটাকে নিয়ে আকৃতি বানিয়ে দাও। ফেরেশতারা আকৃতি বানাতে শুরু করলেন। আল্লাহ বললেন, এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত তোমরা বানাও, আর এখান থেকে এই যে ফেসটা আমি আল্লাহ নিজে বানাবো। জোরে বলে, আর একটু জোরে বলে। পৃথিবীতে কোটি 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 মানুষ আছে, কাউ কারুর সঙ্গে ফেসটা মিলবে না, হুবাহু মিলে গেলেও কিঞ্চিত হলেও আলাদা থাকবে, কারণ এখান থেকে এটা আমার আল্লাহ নিজে বানিয়েছে। জোরে বলে। ফেরেশতারা ওই সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই হাড্ডিটাকে নিয়ে তো আকৃতি বানাবো, দুটো পা দিতে হবে, পা একটা দেব না দুটো দেব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দার দুটো পা দাও। বান্দা কেটে কেটে মসজিদে যাবে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ হাত কটা দেব, একটা দেব না দুটা দেব? আল্লাহ বললেন, দুটো হাত দাও। আমার বান্দা দু হাত তুলে আমার কাছে দোয়া চাইবে, আমার বান্দা দু হাত তুলে আমার কাছে দোয়া চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা দয়া করি নিজে এখান থেকে নিয়ে মুখের ফেসটাকে আমার আল্লাহ নিজে বানালেন। ও সোনার মানিক, পুরো আকৃতি বানিয়ে দিলেন। আল্লাহ পাক আবার দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতারা চলে যাও, এবারে ওই আকৃতির ভিতরে জান দিয়ে দাও। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ মায়ের গর্ভের ভিতরে আপনি জান দেবেন, খাওয়াবেন কিভাবে, খাবে কিভাবে? আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও সোনার মানিক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক ওই বান্দাকে খাওয়া দেব, মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়িটাকে জুড়ে দেব। মা যে খাবার
খাবারটা খাবে বাচ্চা সেই খাবারটা খাবে, মা যে খানাটা খাবে বাচ্চা সেই খানাটা খাবে। ও সোনার মানিক, নওজোয়ান তরুণ যুবকেরা কানটা খুলে শুনে রেখে দেন। ফেরেশতারা আবার প্রশ্ন করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি গাল বানিয়েছেন খাওয়ার জন্য, এই গাল দিয়ে কেন খাওয়া দেবেন না? আপনি কেন নারী টুনারি খাওয়া দেবেন? আপনি তো গাল বানিয়েছেন খাওয়ার জন্য। গালটাতে খাওয়ার জন্য নাকি? গালের যত রকম কাজ আছে তার মধ্যে খাওয়া একটা আছে। তো আল্লাহ, আপনি তো গাল বানিয়েছেন খাওয়ার জন্য, তো কেন গাল দিয়ে খাওয়া দেবেন না? আল্লাহ পাক আবার বললেন, ও আমার ফেরেশতারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মায়েদের গর্ভের ভিতরে যখন কোনো বাচ্চা চলে আসে, মায়েদের পেটে যখন কোনো বাচ্চা আসে, ওই মায়েদের প্রতি মাসে একটা নাপাক রক্ত বার হয়, কিন্তু গর্ভের ভিতরে বাচ্চা আসার পরে ওই রক্তটা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বললেন, আমি যদি এই বাচ্চাটাকে গাল দিয়ে খাওয়া দিই, তো মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে জমাট বাঁধা ওই নাপাক রক্তটা বাচ্চার গাল দিয়ে প্রবেশ করবে। না 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 না, ও আমার ফেরেশতারা, আমি চাই না যে মুখটাকে, যে জবানটাকে আমি আল্লাহ নিজে হাতে বানিয়েছি, যে জবানটাকে আমি আল্লাহ নিজে বানিয়েছি, ওই জবানের ভিতর দিয়ে নাপাক রক্ত প্রবেশ করবে, ওই পবিত্র জবান দিয়ে নাপাক রক্ত প্রবেশ করবে, এটা তো আমি আল্লাহ চাই না। ও সোনার মানিক, একটা আমার বুকে হাত রেখে বলুন যে আল্লাহ পাক আপনাকে নাপাক রক্ত খাওয়াইনি, 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 নাপাক রক্ত খাওয়াইনি। আপনার জবান দিয়ে নাপাক রক্তটা চলে যাবে বলে আল্লাহ আপনার গাল দিয়ে খাওয়া দিইনি। আজকে পৃথিবীর জমিনে আসার পরে হারামটা হড়হড় করে চালিয়েছি। আজকে পৃথিবীর জমিনে আসার পরে মদটা হড়হড় করে চালিয়েছি। মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, চুল্লু খেয়েছি, বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, গুটকা খেয়েছি। ও সোনার মানিক, আল্লাহ তো আপনার জবানটা পবিত্র রেখেছিল, পবিত্র জবানটা নাপাক করবে না বলে, আপনার গাল দিয়ে অপবিত্র রক্তটা চলে যাবে বলে। কিন্তু আজকে পৃথিবীর জমিনে ওই রকম অপবিত্র রক্তের থেকেও বেশি নাপাক জিনিসটা, অপবিত্র রক্তের থেকেও বেশি অপবিত্র জিনিসটা আমি আপনি জবান দিয়ে চালাচ্ছি। আবার ওই জবান দিয়ে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে জোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমার কাছে পয়সা নাই, কিছু পয়সার ব্যবস্থা করে দাও। দেবে কি? দেবে? আল্লাহ দেবে? যে জবানটা পবিত্র রেখেছিল, নাপাক রক্ত খেতে দিইনি, আজকে পৃথিবীর জমিনে এসে ওই জবান দিয়ে মদ, গাঁজা, চুল্লু, বিড়ি, সিগারেট, গুটকা হড়হড় করে চালিয়েছি, মিথ্যা কথা বলেছি, জবানটা অপবিত্র করেছি। সেই জবান দিয়ে যদি আল্লাহর জিকির করি, সেই জবান দিয়ে যদি আল্লাহর নাম নিই, কাজ হবে কি? গোড়া ছাতা হবে। আল্লাহ তো পবিত্র রেখেছিল, যে জবানটা আল্লাহ নিজে বানিয়েছিল, সেই জবান দিয়ে মদ খাও কি করে? সে জবান দিয়ে মিথ্যা বলো কি করে? লজ্জা লাগার দরকার ছিল মুসলমান। আর কবে পরিবর্তন হবে? আর কবে হবে? জীবনের কখন কে চলে যাবে তো কেউ জানে না। জানি কি আমরা? কখন ডাক আসবে কেউ জানি? তো আল্লাহর ইবাদত কবে করব? মরে যাওয়ার পরে করব। আমার ভাই বলছিলেন না, সাপ মরার আগে সোজা হয় না, মরলে সোজা হবেন? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। পরিবর্তন হন, ফিরে আসুন আল্লাহর দিকে, আল্লাহর দিকে ফিরে আসুন। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हर गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे
अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा ज़ियादा चाँद सितारों अपने रंगत पर, नहीं तेरा ज़ियादा चाँद सितारों अपने रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे बोले, और एकटू जोरे बोले, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम से मेरे नबी की नात सुन लोगे, मेरा आवाज़ तुम गाना बजाना भूल जाओगे। जोरे बोले, और एकटू जोरे हबे ना, मेरा आवाज़ तुम गाना बजाना भूल जाओगे। अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला। जी ফিরে আসুন আল্লাহর দিকে। যে পৃথিবীর জমিনে যত রকমের মানুষ আছে, মদখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আর ভালোখোর, যত শ্রেণীর মানুষ আছে সবার ইচ্ছা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাব। কথা ঠিক কিনা? মদখোর মদ খেয়ে শুয়ে আছে, ওকে তুলে জিজ্ঞাসা করুন তুই কি জান্নাতে যাবি? বলবে হ্যাঁ যাব। ও বলবে যাব। মদখোর এখানে জলসা হচ্ছে, জলসার শেষে তাবারুক আছে না, তাবারুক খেয়েছে, তাবারুক খেয়ে আবার বাগানে বসেছে বোতল টিমের সাথে। বোতল টিম বোঝেন? বোতল টিমের সাথে বাগানে বসেছে, বসে বোতল খেয়েছে, খেয়ে বাড়ি গিয়েছে, দরজায় ধাক্কা বেড়েছে, স্ত্রী দরজা খুলেছে, ভক করে গন্ধ বেড়েছে, ঝেড়ে এক লাঠি মেরেছে। দাজ্জাল স্ত্রী ছিল, কিছু কিছু স্ত্রী আছে না দাজ্জাল স্বামীর উপরে চলে, এক ঝেড়ে লাঠি মেরে বেরো এখান থেকে। ওয়াজ শুনে একটু পরিবর্তন হতে পারোনি? এত সুন্দর একটা জলসা হলো, এত সুন্দর একটা মাহফিল হলো, সেখান থেকে পরিবর্তন হওনি, আবার খেয়ে বাড়ি এসো। ও গে শুয়েছে রাস্তায়। কোথায়? রাস্তায় হা করে শুয়ে আছে। মালিয়াকুড়ির কুকুরগুলো খুব ভদ্র, ঝাড়বে ঝাড় ঝেড়েছে ওর গালে, হা করে শুয়েছিল। ও এখানে জলসা শুনেছিল নবী কিয়ামতের দিন কৌসারের পানি খাওয়াবে। কি খাওয়াবে? কৌসারের পানি খাওয়াবে। ও তো সেন্স হারা, ননসেন্স, কোনো সেন্স নেই, হা করে শুয়ে আছে, কুকুর দিচ্ছে ওর গালে, ভাবছে কিয়ামত হয়ে গেছে, নবী বোনায় কৌসারের পানি খাওয়াচ্ছে। ও মদখোর হতে পারে, ওর মনের ইচ্ছা, মনের আবেগ, একটা দিন নবীর হাতে একটু কৌসারের পানি খাবো। পৃথিবীর যত শ্রেণীর মানুষ আছে, মদখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আর ভালোখোর, সবার মনের ইচ্ছা আল্লাহ পাকের রহমতের দয়া জান্নাতে যাব। বাবু জান্নাতের কাজ কজনা করে? সাহাবায়ে কেরামেরা 10 জন সাহাবীকে পৃথিবীর জমিনে জীবিত জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। হয়নি? জীবিত সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে একজন আবু বকর হবে, হতে পারবে কি?
চেষ্টা করলে পারবে কি? কিন্তু আবু বকরকে অনুসরণ করতে পারবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো। একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ বা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। ও সোনার মানিক, আল্লাহ নবীর কলিজা ছেলে সাহাবী আবু বকরের মতো সাহাবী যদি অনুসরণ করতে পারেন, উসমান হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করতে পারেন, ওমরে ফারুক হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করতে পারেন, ও সোনার মানিক আলী কাররামাল্লাহু হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করতে পারেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। ও সোনার মানিক, আল্লাহ নবীর কলিজা ছেলে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীকে কতটা মহব্বত করেছিল, নবীকে কতটা ভালোবেসেছিল। জান্নাতের সার্টিফিকেট তো এমনি দেওয়া হয়নি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানালেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন হে নবী তুমি বলে দাও আমি আল্লাহ পাক আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ মহব্বত করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি কেউ প্যার করতে চায়, ওই ব্যক্তিটা যেন সর্বপ্রথমে তুমি নবী তোমাকে ইত্তিবা করে, তুমি নবী তোমাকে ভালোবাসে, তুমি নবী তোমাকে প্যার করে। আর যদি তোমাকে ভালোবাসতে পারে, আর যদি তোমাকে প্যার করতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। এবং শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আর একটু জোরে বলে শুধু আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। আমার নবী এই রাস্তা থেকে আরেকটু সহজ করে দিলেন। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে। আর যে আমাকে ভালোবাসতে পারবে কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। জোরে বলেন। জান্নাতের রাস্তা একদম সোজা। আল্লাহ বললেন আমাকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। নবী বললেন আমাকে ভালোবাসতে গেলে সুন্নাতকে আঁকড়ে ধরো। সুন্নাত যদি তোমার ভিতরে চলে আসে আমি রাসূলকে পেয়ে যাবে, আর আমি রাসূলকে যদি পেয়ে যাও আমার আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলেন। এই জান্নাতের মালিক কে? জোরে বলেন। আল্লাহর নাম নিতে অসুবিধা আছে? তাহলে আপনারা নেন না কেন? এতগুলো মানুষ আল্লাহর নাম নিচ্ছেন, জোর হয়? মনে করেছেন আল্লাহ বহুত টাকা দিয়েছে, আল্লাহর নাম নেওয়ার দরকার নেই। আমার মতো লোক আল্লাহর নাম নেবে? কিছু কিছু লোক এরকম মনে করছে। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, শয়তান কিছুটা দূরে পালিয়েছে, কিছু লোকের পিছনে হাত বোলাচ্ছিল, এই ওঠ ওঠ এখান থেকে ওঠ, ভালো জিনিস না, কিন্তু শয়তান পালিয়েছে। জান্নাতের মালিক কে বললাম? আল্লাহ। তাহলে মালিকের সঙ্গে যদি সম্পর্ক আমাদের ঠিক থাকে তবে জান্নাতে যেতে পারবো। আর মালিকের সঙ্গে যদি সম্পর্ক ঠিক না থাকে জান্নাতে যাওয়া যাবে বাবু? যাবে না। আমি আপনাদের এই মালিয়াকুড়ি আসছি, এখন ধরেন উত্তর শীতে গ্রামে একজনা বাড়ি করেছে দুনিয়ার দ্বিতীয় জান্নাত। কথার কথা, সাপোজ উদাহরণ, একটা বাড়ি আছে দ্বিতীয় জান্নাত, মানে বহু টাকা খরচা করেছে, মানে দেখলেই জান ভরে যাবে এরকম একটা ব্যাপার। কিন্তু আমি তো বাপ গরিবের ছেলে, ওই বাড়িটার সামনে দিয়ে যখন আসছি আমার মনে হচ্ছে যে আল্লাহ যদি একটাবার সুযোগ দিত এই বাড়িতে একটা রাত ঘুমাতে পারতাম তো জাহানটা একটু ঠান্ডা হতো। গরিবের ছেলে আশা হতে পারে কি পারে না? আশা হচ্ছে। এখন বলেন যদি ওই বাড়িওয়ালার সঙ্গে আমার সম্পর্ক না থাকে তাহলে আমি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি ওর বাড়ির সামনে রাস্তায় গড়াগড়ি দেই আমাকে তুলে বাড়ি সবাবে?
দেবে কি? কোনোদিনও দেবে না। উল্টো লোককে বলবে রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, ঠ্যাং ধরে খালে ফেলে দে, বলবে না? তো আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ঠিক থাকে তবে জান্নাতে যেতে পারবো। আর সারা জীবন যদি জান্নাতের দরজার সামনে গিয়ে গড়াগড়ি দেই, আমল যদি না থাকে, ইবাদত যদি না থাকে, আল্লাহর বান্দেগি উপাসনা নিজের ভিতরে যদি না থাকে, জান্নাতের সামনে গড়াগড়ি দেবেন, ফেরেশতাদেরকে হুকুম করবে ঠ্যাং ধরে জাহান্নামে ফেলে দিয়ে যা, জান্নাতে দেবে না। সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা, ও সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেরা আমার, নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন, নবীর সুন্নাতকে নিজের জীবন জিন্দেগিতে আনুন। সাহাবায়ে কেরামেরা নবীকে মহব্বত করেছে, সাহাবায়ে কেরামেরা নবীকে ভালোবেসেছে, জীবন দিয়ে মহব্বত করেছে, জীবন দিয়ে ভালোবেসেছে। ও সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবীর কলিজা ছিলেন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন। ও সোনার মানিক, আল্লাহ নবীর কলিজা ছিলেন সাহাবীর কাছে একটা দিন খবর পৌঁছে গিয়েছে, আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আবু বকর হুজুরের কাছে খবর পৌঁছেছে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আবু বকর হুজুর কথাটা বিশ্বাস করলেন না, যেটা কোনোদিনও হতে পারে না। আল্লাহর নবী বিদায় নেবে, এটা কোনোদিনও হতে পারে না। তিনি বিশ্বাস না করে ছুটে 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 চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ নবীকে কোলে করে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেলেন। কোথায়? পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে। আল্লাহ নবীকে, আল্লাহ নবীর মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখে আল্লাহ নবীর দিকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বারের জন্য জবানটা খুলুন, চোখটা খুলুন। আল্লাহ নবীকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বারের জন্য জবানটা খুলুন, একটা বারের জন্য চোখটা খুলুন। আল্লাহ নবী জবানটা খোলে না, আল্লাহ নবী চোখটা খোলে না। ও সোনার মানিক দ্বিতীয়বার আবার ডাকলেন, হুজুর জবানটা খুলুন, হুজুর চোখটা খুলুন। আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না, আল্লাহ নবী চোখটা খোলে না। তৃতীয়বার আবার ডাকলেন, হুজুর জবানটা খুলুন, আল্লাহ নবী জবানটা খোলে না, আল্লাহ নবী চোখটা খোলে না। ও সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী এবারে আশাটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী ভাবতে শুরু করলেন, হয়তো আল্লাহ নবী বিদায় নিয়েছে। এটাও তার একটু মনে সন্দেহ এসেছে, হয়তো সত্যি সত্যি বিদায় নিয়েছে। এবারে মাথাটাকে ছেড়ে দিয়ে উরাতের উপরে রেখে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার নবী যদি বিদায় নেয়, আমার নবী যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার হাবিব যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আল্লাহ আপনি আমাকে তুলে নেন। আমার জীবনের পরিবর্তে আমার নবীর পুনরুজ্জীবন নসিব করুন। জোরে বলেন, আর একটু জোরে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আবু বকর, আমাকে তুলে নেন, আমি আবু বকর, আমাকে তুলে নেন, আমাকে তুলে নেন। আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহর পুনরুজ্জীবন নসিব করুন। আমার নবী যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ইসলামের জন্য ক্ষতি হয়ে যাবে। আমি আবু বকর যদি বিদায় নিয়ে চলে যায়, ইসলামের জন্য ক্ষতি হবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার নবীকে ফিরিয়ে দেন, আমি আবু বকর, আমাকে তুলে নেন। কতটা মহব্বত করতো, কতটা ভালোবাসতো, যে আমার নবীকে কতটা ভালোবাসতো, জীবন দিয়ে, জীবন দিয়ে। আল্লাহ নবী গারে সুরের ভিতরে আবু বকর হুজুরকে নিয়ে গেলেন সফর সঙ্গী হিসাবে। গারে সুরের ভিতরে গিয়ে দেখতে পেলেন কতগুলো গর্ত রয়েছে,
ওই গর্তগুলোকে আবু বকর হুজুর নিজের চাদর মোবারকটা কেটে 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 বন্ধ করে দিলেন। অবশেষ একটা গর্ত রয়ে গেছে। আল্লাহ নবী কলিজা ছিল সাহাবী নিজের পা মোবারকটা দিয়ে গর্তটাকে আটকে রেখেছে। আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। ওই গর্তের ভিতর থেকে সাপ এসে পায়েতে দংশন করেছে। আল্লাহ নবীর কলিজা ছিল সাহাবী আর ঠিক থাকতে পারছে না, জ্বলে যাচ্ছে, শরীরটা নীল হয়ে গিয়েছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবীর কলিজা ছিল সাহাবী পানিগুলোকে হাত দিয়ে ধরে নিচ্ছেন। না জানি এক ফোঁটা পানি যদি রাসূলুল্লাহ তো রাতে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এক ফোঁটা পানি যদি রাসূলুল্লাহ চেহারা মোবারকে পড়ে যায় তো রাসূলের ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ নবীর কলিজা ছিল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলোকে হাত দিয়ে ধরে নেয়। এক ফোঁটা পানি হাতের ভিতর থেকে, এক ফোঁটা পানি হাতের ভিতর থেকে যখন আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গিয়েছে, সোনার মানিক আল্লাহ নবী চট করে উঠে বসেছেন। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কি হয়েছে তোমার, কি ব্যাপার, তুমি কান্নাকাটি কেন করো? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী কলিজা ছেড়ে সাহাবী বলেছিলেন, হুজুর যে গর্তের বুকে পা দিয়ে রেখেছিলাম ওই গর্তের ভিতর থেকে একটা সর্প এসে আমাকে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সহ্য করতে পারি না, পারি না। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর আমাকে কেন ডাকুনি বাবা? আল্লাহ নবী কলিজা ছেড়ে সাহাবী বলেছিলেন, হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম সাপ আমাকে কামড়ে নিয়েছে, সাপের কামড়ে যদি আমার জীবন চলে যায় আমি আবু বকর জীবন দিতে রাজি, কিন্তু আপনার ঘুম ভাঙাতে রাজি না। আর একটু জোরে বলেন। সাপের কামড়ে জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনার ঘুম ভাঙাতে রাজি নয়। কতটা মহব্বত করেছিলেন। জান্নাতের সার্টিফিকেট বাবু এমনি দেয়নি যে, আর আমরা তো জান্নাতের নামগন্ধ পাবো কি বলে মনে হয় যে নামাজই পড়ে না মুসলমান, না মুসলমান কাজ করে ইহুদি খ্রিস্টানদের মতো করে, কি করে না, নাম মুসলমান। আল্লাহ হিফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রাণের নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা
জি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে প্যার করতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা তোমাদের আল আওলাদ সয় সম্পত্তি পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করতে না পারবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারবে, ওই সময় পর্যন্ত তোমরা প্রকৃতিক মুমিন হতে পারবে না। এখানে যত মানুষ বসে রয়েছেন একজনা বলুন, আমি আমার স্ত্রীর থেকে বেশি নবীকে মহব্বত করি। আছে কি কেউ? বউ বলেছে ভোরবেলা নামাজ পড়তে যেতে হবে না, ও উঠেনি, ও গুটির স্বামী উঠেনি, বউ বলেছে, বউ মানা করেছে। বুঝতে পারেননি? বউ থেকে বেশি নবীকে মহব্বত করবে তো দুনিয়া উল্টে যাবে। নবী বললেন, তোমরা তোমাদের আল আওলাদ সয় সম্পত্তি পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রসুলকে যদি মহব্বত করতে না পারো, আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে না পারো, প্রকৃতিক মুমিন হতে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ নবীর মহব্বতে কিছু মহিলা, বাড়ির কিছু মহিলা একত্রিত হয়েছে। একত্রিত হয়ে একে অপরের সঙ্গে বলা বলি করছে, আবু জানো আমাদের নবী এখান থেকে বিদায় নিয়ে মদিনায় চলে গেছে, আমার না বুকের ভিতরে কেমন একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। আর একজন বলছে, সত্যি বু আমারও হচ্ছে। এমন করতে করতে 9 জন মহিলা একত্রিত হয়ে গেছে। এ বলছে আমারও বুকের ভিতরে কেমন একটা হচ্ছে। জানেন না, মেয়েরা যদি একজনে একটা কথা বলে আরেকজনে বলবে, হ্যাঁ বু সত্যি ঠিকই বলেছিস, বলে না? ঠিক এইরকমই 9 জন মহিলা একত্রিত হয়ে তারা ভাবছে, তারা বলছে যে আমাদের নবী বিদায় নিয়েছে, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, নবীর জন্য কেমন একটা ভিতরে জ্বালা যন্ত্রণা হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, চলো না একটাবার নবীর কাছে যাই, আমরা মক্কাতে থাকবো না, মদিনাতে চলে যাব। সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর এই খবরটা বেঈমানদের কাছে পৌঁছে গেছে। বেঈমানের বাচ্চারা খবর পৌঁছেছে মুহাম্মদ চলে গিয়েছে, মুহাম্মদ তো রাতের অন্ধকারে গিয়েছে, মুহাম্মদকে তো ধরতে পারিনি, দেখতে পাইনি। আল্লাহর নবীকে আল্লাহ পাক কিভাবে পার করিয়ে দিয়েছেন বেঈমানের বাচ্চারা কেউ বুঝতে পারেনি। কিন্তু 9 জন মহিলা এখান থেকে চলে যাবে এটা হতে পারে না। মহিলারা যাওয়ার আগে বর্ডারে বেঈমানের বাচ্চারা দাঁড়িয়ে গিয়েছে। 9 জন মহিলা বর্ডারে পৌঁছে গিয়েছে। মহিলাদেরকে প্রস্তাব দিলেন, এই মক্কার মেয়েরা, যদি মদিনাতে যাও, যে 9 জন মহিলা গিয়েছে সবার কোলে একটা করে বাচ্চা আছে। কারু কোলে 2 বছরের বাচ্চা, কারু কোলে 1 বছরের বাচ্চা, কারু কোলে 6 মাসের বাচ্চা। সবার বাচ্চাগুলোকে তাদের কোল থেকে ছিনিয়ে নিয়েছে। আর বাচ্চাগুলোকে গরম উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে আপনার গলার উপরে ছুরিটা রেখে বলেছিল, এ মক্কার মেয়েরা, তোরা যদি মদিনাতে যাস তোদের বাচ্চাগুলোকে জবাই করে দেব, আর যদি মক্কাতে ফিরে যাস জীবিত বাচ্চা তোদের কোলে আবার ফিরিয়ে দেব। এখন বলুন, ঈমানের পরীক্ষা। চোখের সামনে নিজের ছোট্ট মাসুম বাচ্চাটার গলার উপরে যদি ছুরি রাখা হয়, আপনার মতো মুসলমান তো সঙ্গে সঙ্গে বলবে, আমি মক্কায় ফিরে যাচ্ছি, বাপ ওরম করিস না। করবে কি করবে না? যে ঈমানের পরীক্ষা। 9 জন মহিলা বাঘের মতো গর্জন করে বলেছিল, এ বেঈমানের বাচ্চারা, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা তোমাদের আল আওলাদ সয় সম্পত্তি পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে না পারবে। আজকে জানিয়ে দিলাম, এ বেঈমানের বাচ্চারা শুনে রেখে দে, আমরা আমাদের বাচ্চাদের মহব্বতকে ভুলে নবীর মহব্বতে মদিনাতে যাব। বাচ্চাদেরকে জবাই করে দাও, আমাদের অসুবিধা হবে না। জোরে বলে, আরেকটু জোরে বলে। আমাদের চোখের সামনে বাচ্চাদেরকে জবাই করে দাও, অসুবিধা হবে না।
সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা, ও সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেন আমার, কানটা খুলে শুনে রেখে দেন। ওই 9 জন মদিনা, ওই 9 জন মক্কার মেয়ের সামনে তাদের বাচ্চাগুলোকে জবাই করে দিয়েছে, তাদের বাচ্চাগুলোকে কুরবানি করে দিয়েছে। ও সোনার মানিক, বাচ্চাগুলোকে জবাই করে দিয়ে বেঈমানের বাচ্চারা একটু দূরে চলে গিয়ে মজা দেখছে এরা কি করে। মক্কাতে ফিরে যায় না, মদিনাতে যায়। মরা বাচ্চা নিয়ে কোথায় যায় একটা বার দেখবো। মদিনার মেয়েরা নিজ নিজ বাচ্চাগুলোকে কোলে তুলে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবীর মহব্বতে নিজের বাচ্চার মহব্বতকে ভুলে চোখের সামনে বাচ্চাকে জবাই করে দিয়েছে, চোখের সামনে বাচ্চাকে কুরবানি করে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে পৃথিবীর জমিনে বাচ্চাকে চাই না, বাচ্চাকে চাই না। আপনি কিয়ামতের ময়দানে মাহশরে আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের একটা বার পরিচয় করিয়ে দেবেন। আর একটু জোরে বলেন, ও সোনার মানিক, ওই সময়তে দেখতে পাওয়া গেল 9 জন মহিলা গরম উত্তপ্ত বালুকে সরিয়ে সরিয়ে বাচ্চাগুলোকে দাফন করে দিয়ে তারা মদিনাতে নবীর কাছে চলে গিয়েছে। আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন। দূর থেকে দেখতে পেলেন কিছু মহিলা আসতেছে। ওই মহিলাগুলো তো মক্কার মেয়ে, ওরা তো মক্কা থেকে আসতেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন একটু সরে যাও। মক্কার মেয়েদেরকে দেখতে পেলেন, তাই তাদের গায়েতে রক্ত মাখা, তাদের গায়েতে রক্ত লেগে আছে, চোখের ভিতর থেকে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও মক্কার মেয়েরা, তোমাদের গায়ে কেন রক্ত, চোখে কেন পানি? তোমাদের গায়ে কেন রক্ত, চোখে কেন পানি? ওই সময়তে মক্কার মেয়েরা কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যখন মক্কা থেকে আসতেছিলাম আমাদের বাচ্চাগুলোকে চোখের সামনে নিয়ে জবাই করে দিয়েছে। তারা আমাদের সামনে প্রস্তাব রেখেছিল, তোরা যদি মক্কাতে যাস জীবিত বাচ্চা ফিরিয়ে দেব, আর যদি মদিনাতে যাস বাচ্চাকে কুরবানি করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমরা বাচ্চাদের মহব্বত ভুলে গিয়েছি। আপনার হাদিসের দিকে খেয়াল রেখে আপনি তো সোনার জবানে বলেছিলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা তোমাদের আলা আওলাদ সয় সম্পত্তি পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে না পারবে, আল্লাহ আল্লাহ রাসূলকে পিয়ার করতে না পারবে, ওই সময় পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসের দিকে খেয়াল করে বাচ্চাদেরকে দাফন করে দিয়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহ নবী দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে জানিয়েছিলেন, ও রব্বি আল্লাহ, মক্কা 9 জন মহিলা আপনাকে ভালোবেসে, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে নিজের বাচ্চাকে মাসুম বেগুনা মাসুম বাচ্চাগুলোকে চোখের সামনে জবাই করে দিয়েছে। তারপরেও তারা বাচ্চাগুলোকে দাফন করে দিয়ে বাচ্চাদের মহব্বতকে ভুলে গিয়ে নবীর মহব্বতে মদিনায় চলে এসেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, এই 9 জন মহিলাকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেবেন। এদের বাচ্চাদের সঙ্গে কিয়ামতের ময়দানে পুনরায় আবার এদের পরিচয় করিয়ে দেবেন। আর একটু জোরে বলেন, তারা কতটা নবীকে ভালোবেসেছিল আর আমরা কতটা বাসি। চোখের সামনে নিজের বাচ্চাকে জবাই করে দিয়েছে। আজকে যদি আমাদের রাস্তাঘাটে জিজ্ঞাসা করে, ভাই যদি একটা বন্দুক নল ঠেকিয়ে বলে তুমি মুসলমান না হিন্দু, বলে আমার নাম রাজু, আমি হিন্দু, মুসলমান উল্টে যায়, যায় না? পরিচয় পরে হবে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, পেশাব করে পানি নাই, তো কোনো অসুবিধা তো হবে না, বলে দিই না। এরকম মুসলমান আমরা। আর কবে পরিবর্তন হব? পরিবর্তনের সময় তো চলে যাচ্ছে। এক পা কবরে লেবে গিয়েছে, আর এক পা কলার খোলার উপরে বসে আছে।
কথা ঠিক কিনা? পরিবর্তন হন, জীবনকে পরিবর্তন করুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনা শুয়ে মোদের আকা। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনা শুয়ে মোদের আকা। তোমার দিদার কেন মোর চোখে নাই, তোমার দিদার কেন মোর চোখে নাই। একবার দিও দেখা নবী গো আমার, একবার দিও দেখা নবী গো আমার। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। রাসূল পাকের কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এতগুলো মুসলমান এই আওয়াজ, মুফতি সাহেব এসেছে খুশি না বেজার? তো খুশির তাকবীর এরকম হয় নাকি? আরো জোরে দেন না নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মুফতি আব্দুল কাইয়ুম সাহেব জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। হুজুর এসেছেন, জ্ঞান গর্ভের আলোচনা করবেন আপনাদের সামনে। এখনো যে যেখানে আছেন সকলে চলে আসেন। গুনাহগার আপনাদের পরিচিত মানুষ, বিদায় নিলাম। ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন।